নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং টু অল অফ ইউ, আমার ডিয়ার সোল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আশা করি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আর একবার কানেক্ট করছি তোমাদের সাথে, আপনাদের সাথে, এবং কালেকটিভের যে এনার্জি এখন রান করছে সেটা আজকে পিক করব এবং চেষ্টা করব যতটা বেস্ট পসিবল ওয়ে কানেক্ট করে আগাম কি ইনফরমেশন রয়েছে বা মেসেজেস রয়েছে তোমাদের এনসেস্টার্সদের কাছ থেকে, অ্যাঞ্জেলসের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে, তো চলুন দেখে নেওয়া যাক কার কি বলছে আজকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আই এম সরি, আমি 2-3 বার পজ করে ফেলেছি ভিডিওটা। হঠাৎ করে আনইজি ফিল করছিলাম, আই ডোন্ট নো ওয়াই। ওকে, এখন তো চলুন দেখে নেওয়া যাক আজকে কার কি বলছে, কি নতুন সামনে আসতে চলেছে আপনার প্রিয় মানুষটির তরফ থেকে। আচ্ছা, দেখতে ওটা ধরেছিলাম। প্রথম কার্ডই এসছে দ্য চ্যারিয়েট। দেখুন, লাভ রিডিং এর ক্ষেত্রে যদি বলি, চ্যারিয়েট আসা মানে দ্রুত কোনো সংবাদ পেতে চলেছেন বা দ্রুত কোনো উপহার পেতে চলেছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনারা যদি আছেন তো আপনারা কানেক্ট করবেন খুব শীঘ্রই। আর এটা ছাড়াও দ্য চ্যারিয়েট আরো একটা কিছু বলে যে আপনাদের সম্পর্ক
মানে যে স্ট্রেংথ সেটা প্রচন্ড। আপনারা মানসিকভাবে সবসময় একে অন্যের সাথে কানেক্টেড। হয়তো ডেইলি বেসিসে আপনাদের সাথে দেখা হয় না একে অন্যের সাথে, বাট ড্রিমে বলুন, স্বপ্নে বলুন, বা যেটা হয় না লাইক উই ক্যান ফিল ইট, আমরা ফিল করতে পারি একটা অন্য রকমের কানেকশন। সো খেয়াল করে দেখবেন, নিজেরাই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। ইউ গাইজ আর লাইক কি বলবো, ইনফিনিটি টাইমস কানেক্টেড। খালি আপনাদের ব্যাপারটা কেমন জানেন তো, একটা কয়েনের একটা পিঠ হয় হেড, আর একটা কয়েনের আরেকটা পিঠ হয় টেল। সো সেম অ্যাজ ইট ইজ, এই রকমের একটা সম্পর্ক, যাদেরকে একে মানে আলাদা করা যাবে না আপনাদের থেকে, কেউ কারো থেকে, কেউ করতে পারবে না। নিজেরাও চেষ্টা করে দেখবেন, পারবেন না নিজেরাও। দু একদিন ভুলে থাকতে পারবেন, ঠিক আবার মনে পড়বে। নট পসিবল। এই জার্নিটা কি বলবো, খুব আধ্যাত্মিক একটা জার্নি। হয়তো ভগবানের উদ্দেশ্য অনেক বেশি কিছু আপনাদেরকে নিয়ে। মাইট বি আপনারা হিলার্স যারা কানেক্ট করেছেন আমাকে। ওকে, দেখে নি নেক্সট কি বলছে। ওকে, দেখুন ঠিক তার পরের কার্ড এলো 9 অফ কাপস। বুঝতে পারছেন? শুধু ছবিটা দেখুন, একটা ছবি যেখানে কোনো এক ব্যক্তি চেয়ারে খুব রিল্যাক্স ওয়েতে বসে আছে, তার পেছনে অসংখ্য কাপ সাজানো, তাও খুব ডেকোরেট করে। মানে অনেক কিছু আপনার জন্য ওয়েটিং লিস্টে রয়েছে। আপনার জন্য ভালোবাসা ছাড়াও আপনার কর্মজীবনে কোনো পদোন্নতি বলতে পারেন, বিজনেসে গ্রোথ বলতে পারেন, যে কোনো পারপাসেই আপনি এই রিডিংটা দেখছেন, সেই পারপাসেই বলি সেটার উন্নতি হতে চলেছে। আপনাদের লাভ রিলেশনশিপেও রিকভার হতে চলেছে। আপনি প্রপোজাল পেতে চলেছেন, 100% পেতে চলেছেন। প্যারট মিথ্যা কথা বলে না। ওকে, সো লেটস সি what next. Magician. Oh my god. দেখুন এই কার্ডটার মধ্যেই এইভাবে আটকে ছিল। এখানে একটা জিনিস দেখবেন, কিং অফ সোর্স উল্টে এসছে, রিভার্স এসছে, আর দ্য মুন একটা কার্ড এসছে। তো আর তারপরে ম্যাজিশিয়ান।
এখানে প্রথমত মুন বোঝায় লাভ রিলেশনশিপের অ্যাসপেক্টে যদি বলি, আপনার জন্য কি বলবো, ইনফিনিটি টাইমস ওনার ইমোশন ড্রেন হচ্ছে। মন আরো বোঝায় প্রিভিয়াসলি হয়তো আপনার সাথে মনোমালিন্য হওয়ার রিজন অন্য কিছু ছিল, বাট আপনি কিন্তু সেক্ষেত্রে ভিকটিম হয়েছিলেন বা করেছিল আপনার প্রিয় মানুষটি। সেই রিয়েলাইজেশনটা আজকে ওনার মধ্যে ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এত বড় অন্যায় যেটা আপনার উপর করা হয়েছিল, যে বিষ উনি আপনাকে ঢেলেছিলেন বা আপনার মনের মধ্যে ঢেলে দিয়েছিলেন, সেই আক্ষেপটা আজকে ওনার কাছে উনি মাইন্ড স্যাটিসফ্যাকশনের মধ্যে আনলি। উনি এটা নিজের ওনার অন্তরাত্মা অ্যাকচুয়ালি ওনাকে পুশ করে 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 একটা জায়গায় ওনাকে এনে দিয়েছেন। এখন উনি নিজের ভুলটা উনি বুঝতে পেরে গেছেন, আর তার জন্যই ওনার এই আক্ষেপ বা আপনার জন্য এত ইমোশন, আপনার জন্য চিন্তা বা আপনাকে কানেক্ট করার টেন্ডেন্সি, বা আপনার জন্য যা কিছুই ওনার ক্রিয়েট হচ্ছে এখন, সেটা হচ্ছে রিয়েলাইজেশনসের একটা রিয়াকশন। রিয়েলাইজেশনটা হচ্ছে অ্যাকশন এবং তার রিয়াকশনস হচ্ছে আপনার যে কর্ম করছেন উনি, মানে আক্ষেপ করা বা আপনার জন্য ফিল করা something that you something from the bottom of her heart or his heart, so that is something a realization. সেই রিয়েলাইজেশনটা কোনো এক জায়গা থেকে আজকে উনি খুব গাঢ়ভাবে বুঝতে পারছেন বা ডিপলি বুঝতে পারছেন বলতে পারি। এখানে নাইট অফ সোর্স রিভার্সে আসা মানে থটসে উনি আপনার সাথে এতদিন ভাবছিলেন যে কানেক্ট করবেন, সেটা অলরেডি টাইম ল্যাপিংটাও মানে ক্রস হয়ে গেছে, মানে সেটা এখন 3D তে গ্রাউন্ড হবে। এই কারণে তার পরের কার্ড এসছে ম্যাজিশিয়ান। প্রথমে তো থটস ক্রিয়েট হয়, আমরা মেন্টালি প্রিপেয়ার্ড হই কোনো একটা জিনিস বা কোনো একটা কাজ করার জন্য, ঠিক? তারপরে গিয়ে আমরা সেই আমাদের থটসটাকে বাস্তবে রূপান্তরিত করি বা সেই অ্যাকশনসে একটা কনভার্ট করি এবং তারপরে আমরা সেই জিনিস ড্রিমটা ফুলফিল করি বা অ্যাচিভ করি। তো উনি ওনার থটসে, ব্যাক থটসে আপনার জন্য অনেক ইমোশনস ছিল বা রয়েছে, তার সাথে উনি ভেবেছেন আপনার জন্য প্রপোজাল নিয়ে আসবে, কানেক্ট করবে। তো এই পর্বগুলো ওনার মিটে গেছে, এখন এগুলো অলরেডি কমপ্লিটেড। এখন এই সমস্ত অ্যাকশনস উনি নিজের প্রতি নেওয়ার পর, যখন উনি নিজেকে হিল করে ফেলেছেন বা সেলফ হিলিং করতে পেরেছেন, করার পর তারপর উনি এখন অ্যাকশনস গ্রাউন্ড করতে চাইছেন, মানে 3D তে। তাই ম্যাজিশিয়ান এসছে। ম্যাজিশিয়ান বোঝায় আপনাদের সম্পর্ক, আমি যেটা বলছিলাম যে ইউনিক এবং লাইক আনলিমিটেড লাভ আছে আপনাদের মধ্যে। আপনারা মানুন চাই না মানুন, ভাঙবে না কখনো। আপনাদের ইনফিনিটি সিম্বলের সাথে আরেকটা জিনিস রয়েছে, সেটার জন্য এটা আরেকটা জিনিস বোঝাতে পারে সম্পর্কটা অনেক পুরনো সম্পর্ক হতে পারে। দৈবিক আশীর্বাদ রয়েছে, ভগবানের আশীর্বাদ রয়েছে, ব্লেসিংস আর দেয়ার ফ্রম ইওর অ্যানসেস্টার্স, অ্যাঞ্জেলস, যাই বলুন।
আর সম্পর্কে ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে। যদি সম্পর্ক এমন একটা ভাঙন কন্ডিশনে ছিল যেখান থেকে রিকভারি করা মানে সম্ভব ছিল না, আপনারা ভাবছিলেন যেটা কিভাবে একে অন্যের সাথে কমিউনিকেট করব, কি মুখ নিয়ে, যদি এরকম একটা সিনারিও থেকে থাকে, সো দ্যাট ইজ গোয়িং টু গেট নর্মাল। এই আশীর্বাদটা ভগবানের তরফ থেকে আপনাদের জন্য থাকবে। খুব তাড়াতাড়ি গ্রাউন্ড হবে, খুব তাড়াতাড়ি। মেজর আরকানার ফার্স্ট কার্ড, দ্য ম্যাজিশিয়ান। যেই দেখছেন এই রিডিংটা, যে কারণেই দেখছেন না কেন, আপনার সেই স্বপ্ন বা সেই ড্রিম বাস্তবে হতে চলেছে। তবে ভার্সি ভাইসা এটা হবেও, যদি আপনি মানে আপনাদের এনার্জিটা আপনারা মিলিয়ে নেবেন, ভার্সি ভাইসা হতে পারে। সে যাই হোক না কেন, সম্পর্কে আর কি আসছে একবার দেখে নেব। দেখুন দ্য সান, আমি যেটা বলছিলাম যে আপনি হোক বা উনি, কেউ না কেউ কানেক্ট করবেন একে অন্যকে। তবে এখানে যেই কানেক্ট করুন না কেন, একটা নতুন বিগিনিং দিয়ে, নতুন স্টার্ট আপ দিয়ে শুরু হতে চলেছে জার্নিটা। সূর্যের মতন পবিত্র পুরনো সম্পর্ক এটা, অনেক ব্লেসিংস রয়েছে, অনেক প্যাশন রয়েছে, এনার্জি গ্রাউন্ডেড হতে চলেছে। এবং আপনারা না যত তিনি ডিটাচমেন্টে থাকুন না কেন, বা ডিসকানেকশনে থাকুন না কেন, বা লাইক মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকুন না কেন, আপনাদের সম্পর্কটা তো অনেক পুরনো, বিকজ সান তো তাই বলে। আর এখন আগে যা ছিল, আগে যেরকম ভাবে একে অন্যকে চিনতেন, সেই যেগুলো না আবার যেন নতুন করে চিনতে শিখবেন, নতুন করে একটা স্টার্ট হবে, নতুন ভাবে একে অন্যকে চিনবেন, একে অন্যকে ফিল করবেন। ইটস সামথিং ডিফারেন্ট। আপনার ইউ গাইজ অলসো লাইক, যখন সামনে থাকবে আপনার প্রিয়জন, আমার কথা মনে পড়বে তখন। সো দ্যাট ইজ সামথিং আ ডিফারেন্ট টেস্ট, যেটা উই ক্যানট এক্সপ্লেন, রাইট? ফিল করা যায়। সো সামহাউ সেই মেন্টাল স্টেটাসটা খুব শীঘ্রই, সেই মেন্টাল পিসটা, স্টেটাস বললে ভুল হবে, মেন্টাল পিসটা যা আপনি এতদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, সব গ্রাউন্ডেড হতে চলেছে। ঠিক ঠিক ঠিক, একটা টিকটিকি ডেকে উঠলো। আচ্ছা, এখানে দ্য সান, নতুন বিগিনিং হচ্ছে, একে অন্যকে নতুন ভাবে চিনতে শিখবেন, জানতে শিখবেন, আবার খুব সুন্দরভাবে নতুন ভাবে একে অন্যের হাত ধরে আবার শুরু করবেন একটা নতুন জার্নি, একটা নতুন জীবন। যাই থাকুক রিলেশনশিপে, যত খারাপ সিচুয়েশনে থাকুক না কেন, এটাই হবে। লেটস সি কার্ড কি বলছে। ইয়েস, দ্য এমপ্রেস, মানে হচ্ছে সম্পূর্ণ হিলড আপনাদের এই সম্পর্ক। এখন আপনি আরো অনেক ক্ষেত্রে রিয়েলাইজেশন হয়েছে, ওনারও রিয়েলাইজেশন হয়েছে, আপনিও বুঝতে শিখেছেন যে কোন জায়গায় আপনার ভুলগুলো ছিল, ওনার ভুলগুলো উনি অনেকটাই বুঝতে শিখেছেন। এবং ডেসপারেটলি ওনার এনার্জি বলে এখন ফোকাস আপনার উপর, অবজার্ভ করছেন, আপনাকে ওয়াচ করছে, বা আপনাকে খুব ভাবে অবজার্ভ করছে। কোনো না কোনো মিডিয়া থেকে হতে পারে, আপনার বন্ধু বান্ধব থেকে খবর নিতে পারে, বা সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে।
কিন্তু উনি কোনো অ্যাকশনসে এখনো পর্যন্ত আসেনি, কিন্তু এই অ্যাকশনস নেওয়াটা খুব শীঘ্রই হবে। দেখা যাক কত শীঘ্রই হয়। লেটস সি। ওকে, দুটো কার্ড ছিটকে চলে গেল, সো সরি। ও মাই গড, দেখুন আমি বলছিলাম কত শীঘ্রই হয়, কত শীঘ্রই হয়, সঙ্গে সঙ্গে এলো জাজমেন্ট, ছিটকে এলো, ঠিক আছে। আর তার পরের কার্ড দেখুন, 8 অফ কাপস। এখানে 8 অফ কাপস কি বোঝায় জানেন? জাজমেন্টের পরে 8 অফ কাপস মানে হচ্ছে যাই থাকুক না কেন ওনার কারেন্ট জীবনে, যে সিচুয়েশনেই থাকুন না কেন উনি কারেন্ট সিচুয়েশনে সব ফেলে, সব কিছু ছেড়ে আপনার কাছেই উনি আসছেন, এবং সেটা হতে চলেছে 8 সপ্তাহ হতে পারে, 8 মাস হতে পারে, 8 দিন হতে পারে, বা 8 ঘন্টাও হতে পারে, বা 8 জিনিসটা ম্যাটার করে আপনাদের এই সম্পর্কে। আর 8 নাম্বারটাও শনিদেবের নাম্বার। সো বেসিক্যালি যে অন্যায় আপনাদের ওপর হয়েছিল, এখানে ঠিক 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 আপনাদের ওপরই অন্যায় হয়েছিল বলা যেতে পারে। কারণ আপনাদের সম্পর্কের ভাঙন, এত ভালো বন্ডিং, এত ভালো হার্ট টু হার্ট কানেকশন থাকা সত্ত্বেও আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন না। এই সম্পর্কে ভাঙন যারা ধরিয়েছিল তাদের আসল মুখটা উনি বুঝতে পেরেছেন, এবং তাদের থেকে উনি মুখ ফিরিয়ে আপনার দিকেই আসছেন আপনাকে জাজমেন্ট দিতে, বিকজ আপনি এটা চেয়েছিলেন। আর একটা কার্ড নেব আমি। সি বেসিক্যালি ইউনিয়ন তো হচ্ছে, 10 অফ কাপস, ম্যারেজ যাবে, ম্যারেজ থেকেও আরো গ্রাউন্ডেড হবে, ফ্যামিলিতে কনভার্ট হবে, আর যা বললাম সব সত্যি হবে। কারণ বটম অফ দ্য ডেক দেখুন, উনি অনেক কিছু ভেবেছেন, ওনার কাছে অপশনস ছিল, সব শেষ। 5 অফ কাপস, আফসোস করছিলেন, ব্যাক সাপোর্ট আপনার দিকে ফেরা ছাড়া উনি আর কিছু চান না এখন, কারণ উনি বুঝেছেন আসল সত্যটা কি। ওনাকেও যদি কেউ ম্যানিপুলেট করে থাকে, তাদের মুখোশ ওনার কাছে খুলে গেছে। উনিও যদি কোনো ভুল বুঝে আপনার সাথে দুর্ব্যবহার করে থেকে থাকে, সো সেই রিয়েলাইজেশনটাও ওনার যথেষ্ট হয়েছে। সো যাই হোক না কেন, সম্পর্কে নতুন কিছু আসতে চলেছে, এবং খুব ভালোভাবে একটা নতুনভাবে শুরু, খুব এনজয়মেন্টের সাথে, এবং ফ্যামিলিতেও কনভার্ট হবে। দ্যাট ইজ হোয়াট আজকে রিডিং বলে। সো এটাই ছিল আজকের মতন রিডিং। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। গুড নাইট টু অল অফ ইউ। থ্যাংক ইউ।